ওকে, তাহলে আজকে আমরা কি ফার্মাকোলজিক্যাল টার্মগুলো পড়বো, তাই না? কি কি আছে? ও সর্বনাশ করছে বসি, এত কাজ করছো। হ্যাঁ, তুমি তো আসছেন। ঠিক আছে, বায়ো অ্যাভেইলেবিলিটি, আর কি আছে? ড্রাগ অ্যাবজর্পশন, হ্যাঁ ড্রাগ অ্যাবজর্পশন, ফার্স্ট পাস মেটাবলিজম, bioequivalent, therapeutic equivalent, prodrug. ঠিক আছে, এই টার্মগুলো আমরা আজকে পড়ব। এখন কথা হচ্ছে যে টার্মগুলো আমরা পড়তেছি, টার্মগুলো কিন্তু কি একটা লিফলেটের মধ্যে অনেক জায়গায় থাকবে। তো আপনাকে টার্মগুলো মনে রাখতে হবে এই জন্যই যে টার্মটা দেখেই যেন বুঝেন এটা কি এই জিনিস বলতেছে। বায়ো অ্যাভেইলেবিলিটি আছে, যে বায়ো অ্যাভেইলেবিলিটির হার এত, পিক প্লাজমা কনসেন্ট্রেশন এত, এটা অ্যাগোনিস্ট, এটা অ্যান্টাগনিস্ট। শব্দটা শুনেই যেন আপনি বুঝেন কি অ্যাগোনিস্ট মানে এই জিনিস, অ্যান্টাগনিস্ট মানে কি এইটা। ঠিক আছে, শব্দটার সাথে কি পরিচিত থাকতে হবে। সেই জন্য ফার্মাকোলজিক্যাল টার্মে কি শুধু শব্দগুলাই দেওয়া আছে। ওকে, দেখেন বায়ো অ্যাভেইলেবিলিটি, ড্রাগ অ্যাবজর্পশন। আমরা প্রথমে ড্রাগ অ্যাবজর্পশন থেকে শুরু করব। অ্যাবজর্পশন কাকে বলে? আমরা গতদিন রোড অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করছি না? রোড অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আমরা একটা কথা ক্লিয়ার করে বলছিলাম যে কি এত বেশি কালি ঢুকাইছে কাপড় নষ্ট হয়ে যাবে, সাইড আপর ফালাই দেন জামা দিয়ে। আচ্ছা দেখেন, রোড অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমরা কি বলছি যে একটা বায়োলজিক্যাল মেমব্রেন থাকবে, তাই না? এটা ধরেন বায়োলজিক্যাল মেমব্রেন, ঠিক আছে, এটাও একটা বায়োলজিক্যাল মেমব্রেন, মাঝখানে কি ড্রাগটা আছে, তাই না? বসির অনেক কালি হয়ে গেছে, চকচক করে পড়তেছে, দেখছো? নেই তো, ফোন নেই তো। ঠিক আছে, তাহলে কি বললাম? বায়োলজিক্যাল মেমব্রেনের ভিতর ড্রাগটা আমরা ইউজ করতেছি। এটা ধরি আমরা স্মল ইন্টেস্টাইন, কি এটা? তাহলে স্মল ইন্টেস্টাইন থেকে একটা ড্রাগ যে প্রক্রিয়ার মাধ্যমে কোথায় যাবে? ব্লাডে যাবে। ঠিক আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে ব্লাডে যাবে সেই প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? ড্রাগ অ্যাবজর্পশন। তাহলে আমরা যদি সহজভাবে বলি যে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে, সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে কি যে জায়গায় ড্রাগটা প্রয়োগ করতেছি, মাংসে দিলে মাংসে, জিহ্বার নিচে দিলে জিহ্বার নিচে, তাই না? ভেইনের ভিতর, ভেইনে তো দিলে দরকার হচ্ছে না, কারণ মূল জিনিস কি রক্তে আসা। মূল জিনিস কি রক্তে আসা। তাহলে ড্রাগ রক্তে আসার যে প্রক্রিয়া, সাইড অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে কোন ড্রাগ যে প্রক্রিয়ার মাধ্যমে ব্লাডে প্রবেশ করে, ঠিক আছে, ওই ব্লাডে প্রবেশ করার প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যাবজর্পশন বলা হয়। ঠিক আছে, শোষণ, আমরা যে ড্রাগ ডাইজেস্টিভ সিস্টেমে পড়ছি না, শোষণ, বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে ডাইজেস্ট হওয়া খাদ্য কণিকাগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে রক্তে প্রবেশ, তার খাদ্যর জায়গায় কি হবে? শুধু ড্রাগ হবে। ঠিক আছে, তাহলে যে প্রক্রিয়ায় ড্রাগ অ্যাবজর্পশন হয়, যে প্রক্রিয়ায় ফুড অ্যাবজর্পশন হয়, ফুড অ্যাবজর্পশন হলে তাকে ডাইজেশন বলে, ড্রাগ অ্যাবজর্পশন হলে তাকে কি শুধু অ্যাবজর্পশনই বলতেছে, ড্রাগ অ্যাবজর্পশন বলতেছে। ওকে, তাহলে একটা হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে অ্যাবজর্পশন মানে কি যেভাবেই হোক বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে রক্তে আসার যে প্রক্রিয়াগুলো, ঠিক আছে, রক্তে আসার বিভিন্ন প্রক্রিয়া আমরা পড়ছি। ওই যে মেমব্রেন ট্রান্সপোর্ট পড়ছি না, যেহেতু মেমব্রেনের ভিতর দিয়ে যাচ্ছে, ওই মেমব্রেন ট্রান্সপোর্টের কোনো একটা প্রক্রিয়া কি করবে এখানে ফলো করবে, হয় সিম্পল ডিফিউশন হবে, নাহলে অসমোসিস হবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে, যে কোনো একটা কিছু কি হবে। আচ্ছা, এইটুকু তো ক্লিয়ার। তাহলে আমি যদি জিজ্ঞেস করি ড্রাগ অ্যাবজর্পশন কাকে বলে, পারবেন না? কি বলবেন? যে কোন ড্রাগ, কি বলবেন? কোন ড্রাগ সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে যে প্রক্রিয়ায় কি ব্লাডে প্রবেশ করে তাকে কি বলা হয়? ড্রাগের অ্যাবজর্পশন। এইটুকু ক্লিয়ার? এটার সাথে কিন্তু পরেরগুলো জড়িত, সেই জন্য বারবার বলতেছি যে অ্যাবজর্পশনটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, দেখেন আমাদের এই যেটা আছে না এখানে, এই যে অ্যাবজর্পশন,
ঠিক আছে, এখানে দেখেন অ্যাবজর্পশনে কতগুলো সাইট দেওয়া আছে, কোন কোন জায়গা থেকে ড্রাগের অ্যাবজর্পশন ম্যাক্সিমাম লেভেলে হয়, কোন কোন জায়গা দেওয়া আছে বলেন? ওরাল রুটে হতে পারে, জিআইটি তে হতে পারে। তার জিআইটি মানে কি? ইন্টেস্টাইন, ওরাল সব জায়গায় কি বোঝাচ্ছে? রেকটাল রুটে হতে পারে, তাই না? মাসেলে হতে পারে, সাবকিউটেনিয়াস টিস্যুতে হতে পারে। এই সবগুলো জায়গায় কি ড্রাগের অ্যাবজর্পশনের সাইট। তাহলে এই সব জায়গায় আমরা ড্রাগ প্রয়োগ করি, তাই না? যেখানে আমরা ড্রাগ প্রয়োগ করতেছি তাকে বলি সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আর একটা মেমব্রেন ভেদ করে আসবে তাকে বলতেছি বায়োলজিক্যাল মেমব্রেন। আসবে কোথায়? রক্তে। ওকে, তাহলে ড্রাগের অ্যাবজর্পশনটা ক্লিয়ার যদি হয় তাহলে পরে আমরা যাব বায়ো অ্যাভেইলেবিলিটিতে। কিসে? হ্যাঁ, বায়ো অ্যাভেইলেবিলিটি। বায়ো অ্যাভেইলেবিলিটির ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে বায়ো মানে কি। আমরা যদি সহজভাবে চিন্তা করি, বায়ো মানে বায়োলজিক্যাল মিডিয়া। বায়োলজিক্যাল মিডিয়াকে সহজভাবে যদি আমি বলি ব্লাড, ঠিক আছে? বায়ো বলতে আমি কি বোঝাচ্ছি? বায়োলজিক্যাল মিডিয়া। বায়োলজিক্যাল মিডিয়া মানে আমি ডাইরেক্টলি যদি বলি তাহলে কি বোঝাবো? ব্লাড বোঝাচ্ছি। আর অ্যাভেইলেবিলিটি মানে আমার ধারণা আছে তো, তাই না? অ্যাভেইলেবিলিটি মানে কি? আচ্ছা, এটা না, বায়ো অ্যাভেইলেবিলিটি। তাহলে বায়ো অ্যাভেইলেবিলিটি ইকুইভ্যালেন্ট বোঝার আগে অ্যাভেইলেবিলিটি বুঝতে হবে, ঠিক আছে? তাহলে বায়ো মানে তো ক্লিয়ার যে বায়োলজিক্যাল মিডিয়া। আর অ্যাভেইলেবিলিটি মানে কি? প্রাপ্যতা, তাই না? কতটুকু পাওয়া যায় বায়োলজিক্যাল মিডিয়াতে, ঠিক আছে? তাহলে নামের ভিতরে কিন্তু সংজ্ঞাটা দেওয়া আছে যে একটা ড্রাগ গ্রহণ করার পরে, ধরেন আপনি প্যারাসিটামল 500 মিলিগ্রাম গ্রহণ করলেন, ঠিক আছে? মুখ দিয়ে খেলেন। তাহলে 500 মিলিগ্রাম একটা ড্রাগ ইন্টেস্টাইন থেকে কত মিলিগ্রাম ড্রাগ সিস্টেমিক সার্কুলেশন, রক্তে বলা যাবে না ডাইরেক্ট, কতটুকু ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করে, কারণ রক্ত বেশ কয়েকটা সার্কুলেশনে থাকে, তাই না? তাহলে কতটুকু ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করে তাকেই শুধু কি বলা হচ্ছে? বায়োঅ্যাভেইলেবিলিটি বলা হচ্ছে। যেমন আমরা যদি ওরাল রুটে কোনো ড্রাগ খাই, মুখ দিয়ে কোনো ড্রাগ খাই, এই ড্রাগটা কি অ্যাবজর্পশন যদি হয় 500 মিলিগ্রামের জায়গায় ধরেন 400 মিলিগ্রাম, ঠিক আছে? 400 মিলিগ্রাম কি হচ্ছে? অ্যাবজর্পশন হচ্ছে। তাহলে 400 মিলিগ্রামই সিস্টেমের রক্তে চলে যাচ্ছে না। বাট বায়োঅ্যাভেইলেবিলিটি কিন্তু 400 মিলিগ্রাম পাবো না যদি আমরা মুখ দিয়ে খাই। কারণ এখানে কি আমরা জানি যে মেসেন্ট্রিক ভেনের মাধ্যমে আমাদের সমস্ত ডাইজেস্টিভ ট্র্যাকের যত রক্ত আছে, ব্লাড আছে, সব ব্লাড কোথায় চলে যায়? লিভারে চলে যায় না? হেপাটিক সার্কুলেশনে চলে যায়। তাহলে ডাইজেস্টিভ ট্র্যাক থেকে সকল রক্তগুলো কোথায় চলে যাচ্ছে? লিভারে প্রবেশ করতেছে। আর লিভার হচ্ছে কি আমাদের দেহের সবচেয়ে বড় মেটাবলিক অর্গান। তাহলে ওষুধটাও কোথায় যাচ্ছে? লিভারে যাচ্ছে না? 400 মিলিগ্রাম ওষুধ যদি লিভারে যায়, লিভার এটাকে মেটাবলিজম করে সিস্টেমে কতটুকু পাবো? সিস্টেমে ধরেন আমি 350 মিলিগ্রাম পেলাম, আর 50 মিলিগ্রাম কি লিভার নষ্ট করে ফেললো। তাহলে সিস্টেমিক সার্কুলেশনে ঢোকার পূর্বে আমরা মুখ দিয়ে শুধু যে ড্রাগগুলা খাই এগুলোই কিন্তু এখানে যাবে। আইভি তে দিলাম, আইএমএ দিলাম, এটা আর কি রেকটাল রুট ইয়াতে যাবে না, হেপাটিক সার্কুলেশনে যাবে না, ঠিক আছে? এই জিনিসটা দেখেন এখানে দুইটা সংজ্ঞা হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে কি আমি মুখ দিয়ে খেলাম ড্রাগটা, ইন্টেস্টাইনে আসলো, আসার পরে অ্যাবজর্পশন হলো কত মিলিগ্রাম? 400 মিলিগ্রাম। কিন্তু আমি সিস্টেমে কত মিলিগ্রাম পেলাম? 350 মিলিগ্রাম। 50 মিলিগ্রাম ড্রাগ কি হবে? নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে লিভারে সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশের আগে লিভারে কোনো ড্রাগের যে মেটাবলিজম হয় তাকে প্রি সিস্টেমিক মেটাবলিজম অথবা ফাস্ট পাস মেটাবলিজম বলে, ঠিক আছে? ওরাল রুটে কোনো ড্রাগের অ্যাবজর্পশন বা কোনো ড্রাগের বায়োঅ্যাভেইলেবিলিটি কখনোই 100% হবে না। কেন হবে না? কারণ ওরাল রুটে যত ড্রাগ খাবেন সব কোন দিক দিয়ে যাবে? লিভারে যাবে। লিভার যদি কম করে হয় 10% ড্রাগ কি করে দিবে? মিনিমাম 1% ড্রাগ, মানে কিছু না কিছু পরিবর্তন সে করবে। তার মানে কখনোই 100% ড্রাগ কোথায় যাবে না? সিস্টেমে যাবে না, ঠিক আছে? তাহলে অ্যাবজর্পশন এক জিনিস, সিস্টেমিক সার্কুলেশনে যাওয়া কি আরেক জিনিস। লিভার থেকে পরবর্তীতে সিস্টেমিক সার্কুলেশন সমস্ত শরীরে ছড়ায় যাবে তখন। ওকে, এইটুকু ক্লিয়ার কিনা? তাহলে এখানে দুইটা শেষ। একটা হচ্ছে কি ফাস্ট পাস মেটাবলিজম। ফাস্ট পাস মেটাবলিজম কাকে বলে? কোন ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে ঢোকার পূর্বে লিভারে ওই ড্রাগের যে মেটাবলিজম হয়, এই যে 50 মিলিগ্রাম, এটা কি ফাস্ট পাস মেটাবলিজম। লিভারে ওই ড্রাগের যে মেটাবলিজম হয় তাকে ফাস্ট পাস মেটাবলিজম বলে, ঠিক আছে? আর বায়োঅ্যাভেইলেবিলিটি কাকে বলে? কোন ড্রাগ গ্রহণ করার পরে তার যতটুকু অংশ রক্তে পাওয়া যায়। আমি গ্রহণ করছি কত? 500 মিলিগ্রাম, রক্তে পেলাম কত?
50 মিলিগ্রাম, তাহলে 350 মিলিগ্রাম হচ্ছে কি ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, তাহলে কোন ড্রাগ গ্রহণ করার পরে ওই ড্রাগের যতটুকু অংশ কি পাওয়া যায়, ব্লাডে পাওয়া যাবে। ঠিক আছে, ওই অংশটাকে কি বলা হবে, বায়ো অ্যাভেলেবিলিটি। তাহলে আমি 20 মিলিগ্রাম একটা ড্রাগ খাচ্ছি, এই ড্রাগের 10 মিলিগ্রাম রক্তে পাওয়া গেল, বায়ো অ্যাভেলেবিলিটি কত, 10। ঠিক আছে, যদি আমি কি 20 মিলিগ্রাম খাই, 12 মিলিগ্রাম ব্লাডে পাওয়া গেল, তাহলে কত, 12। ঠিক আছে, কত পার্সেন্ট পাওয়া যাচ্ছে, 100 মিলিগ্রাম একটা ড্রাগ পেলাম, 80 গ্রাম পাওয়া গেল, তাহলে 80 গ্রামে বায়ো অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, আর ফার্স্ট পাস মেটাবলিজম কি হবে, বায়ো অ্যাভেলেবিলিটি হওয়ার আগে লিভারে ওই ড্রাগের যে মেটাবলিজম হবে সেটাকে আমরা বলবো ফার্স্ট পাস মেটাবলিজম। দেখেন, ফার্স্ট পাস মেটাবলিজমকে বাইপাস করতে পারে এরকম কতগুলো রোড আছে, তার মানে ওই রোডগুলোতে যদি আমি ড্রাগ প্রয়োগ করি তাহলে ড্রাগের কার্যকারিতা বা বায়ো অ্যাভেলেবিলিটি কি অনেক বেশি হবে। ঠিক আছে, দেখেন রোড বাইপাস ফার্স্ট পাস মেটাবলিজম দিয়ে দেওয়া আছে পরের পেজে। কোন কোন রোড ফার্স্ট পাস মেটাবলিজমকে বাইপাস করতে পারে, কি বলছে, আইভি রোড, তাই না, ইন্ট্রাভেনাস রোড, ইন্ট্রামাসকুলার রোড, সাবকিউটেনিয়াস রোড, ইন্ট্রাডার্মাল রোড, তারপরে কি রেক্টাল রোড। এই টাইপের রোডগুলা কি ফার্স্ট পাস মেটাবলিজম হয় না, সেজন্য কি হয়, এই টাইপের রোড থেকে সরাসরি ড্রাগ কোথায় চলে যায়, সিস্টেমিক সার্কুলেশনে চলে যেতে পারে। ড্রাগের অ্যাবজর্পশন লেভেল অনেক, মানে বায়ো অ্যাভেলেবিলিটি কি অনেক বেশি হয়, আর বায়ো অ্যাভেলেবিলিটি যত বেশি হবে তত ড্রাগটা কি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট বেশি শো করবে, তাই না, কারণ ড্রাগ রক্তে থাকলেই না কাজ করবে, সিস্টেমিক ড্রাগগুলো রক্তে না থাকলে তো আর কাজ করবে না, রক্তে যত কম থাকবে তত কি কম কাজ করবে। ওকে, তাহলে যত ফার্মাকোল বায়ো অ্যাভেলেবিলিটি হবে তত বেশি কি ফার্মাকোল, তাহলে অ্যাবজর্পশন যদি বেশি হয়, বায়ো অ্যাভেলেবিলিটি বেশি হবে না। অ্যাবজর্পশন যদি এখানে 400 না হয়ে 450 হতো তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি কি 400 হয়ে যেত না, তাহলে অ্যাবজর্পশন যত বেশি হবে বায়ো অ্যাভেলেবিলিটি তত বেশি হবে। আবার ফার্স্ট পাস মেটাবলিজম যত বেশি হবে বায়ো অ্যাভেলেবিলিটি তত কম হবে। এখানে 50 এর জায়গায় যদি 100 মিলিগ্রাম হতো, বায়ো অ্যাভেলেবিলিটি কত হতো, 300। তাহলে ফার্স্ট পাস মেটাবলিজমের সাথে বায়ো অ্যাভেলেবিলিটির কি সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল, মানে বিপরীতমুখী সম্পর্ক, একটা যদি বাড়ে আরেকটা কমবে। ঠিক আছে, আর অ্যাবজর্পশনের সাথে কি সম্পর্ক, ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই না, সরাসরি সম্পর্ক, একটা বাড়লে আরেকটাও কি হবে, বাড়বে। এটুকু ক্লিয়ার কিনা, তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি পারবো, তাই না, ড্রাগ অ্যাবজর্পশন পারবো, ফার্স্ট পাস মেটাবলিজম পারবো, বায়ো ইকুইভ্যালেন্ট, থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট এগুলো বাকি আছে। ওকে, আচ্ছা এবার আসেন বায়ো ইকুইভ্যালেন্ট আর থেরাপিউটিক ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে। দেখবেন আপনারা যখন প্র্যাকটিস করবেন বা দোকান দিবেন তখন অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসে বলবে এটা আমাদের বায়ো ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট। তাহলে বায়ো ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট মানে কি বুঝবেন, দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা ড্রাগ কি কোনো না কোনো কোম্পানি সর্বপ্রথম পৃথিবীতে নিয়ে আসছে, তাই না, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টই কোনো না কোনো কোম্পানি পৃথিবীতে প্রথম নিয়ে আসছে, তাহলে তারা হচ্ছে কি অরিজিনেটর, তাই না, অরিজিনেটর, অথবা আমরা কি বলতে পারি মাদার কোম্পানি, তাই না, মাদার কোম্পানি বা অরিজিনেটররা কি করছে, পৃথিবীতে ড্রাগটা নিয়ে আসছে, আবিষ্কার করছে, আর বাকি অন্যান্যরা এই ড্রাগটা তৈরি করতেছে, তাদেরকে আমরা কি বলতেছি, বা আমাদের দেশীয় কোম্পানি যারা তৈরি করতেছে ওই ড্রাগটা নিজেরা আবিষ্কার করে নাই, ফর্মুলা দেখে দেখে তৈরি করতেছে, তাদেরকে আমরা যদি বলি লোকাল কোম্পানি, কি লোকাল কোম্পানি। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে মাদার কোম্পানি বা অরিজিনেটর কোম্পানি, আর একটা হচ্ছে কি লোকাল কোম্পানি। তাহলে দুইটা কোম্পানির মধ্যে কিছু ব্যবধান আছে, যেমন আমরা ফর এক্সাম্পল ধরতেছি ইসোমিপ্রাজল, হ্যাঁ এটা কমন এক্সাম্পল, ইসোমিপ্রাজল। এখন কথা হচ্ছে ইসোমিপ্রাজলের অরিজিনেটর কোম্পানি হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা। অ্যাস্ট্রাজেনিকার নাম ইদানিং শুনতেছেন না, অ্যাস্ট্রাজেনিকা কি ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তাই না, মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাস্ট্রাজেনিকা। তাহলে অ্যাস্ট্রাজেনিকা ইসোমিপ্রাজলকে পৃথিবীতে প্রথমে নিয়ে আসছে, তাদের ব্র্যান্ড নেম ছিল কি নেক্সিয়াম। ঠিক আছে, এখন এই অ্যাস্ট্রাজেনিকার প্রোডাক্ট ওরা 20 বছর প্যাটেন্ট প্রোটেকশন পেয়েছে, এরপরে তো প্যাটেন্ট প্রোটেকশন শেষ, এখন সব দেশের কোম্পানি তৈরি করতেছে, তাই না, আমাদের দেশও তৈরি করতেছে, এখন আমাদের দেশ তৈরি করতেছে, আমাদের দেশের রেনেটা কোম্পানি তৈরি করতেছে ম্যাক্স প্রো নামে। ঠিক আছে, কি নাম,
ম্যাক্স ফ্লো আমাদের স্কয়ার তৈরি করতেছে নেক্সাম নামে। দেখেন এদেরটা হচ্ছে নেক্সিয়াম, স্কয়ারটার নাম কি নেক্সাম, তাহলে একটা ই নাই মাঝখানে। আমাদের অ্যাপেক্স ফার্মা তৈরি করতেছে কি নেক্সি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে অ্যাপেক্স, স্কয়ার, রেনেটা এরা যে তৈরি করতেছে এরা কিন্তু লোকাল কোম্পানি আমাদের দেশের সাপেক্ষে, তাই না? আর অ্যাস্ট্রাজেনিকার যে প্রোডাক্টটা এটা হচ্ছে কি মাদার কোম্পানির প্রোডাক্ট নেক্সিয়াম। এখন আমরা সবসময় এইটুকুই বিশ্বাস করি যে এরা যেহেতু প্রোডাক্টটা কি অরিজিনেটর, প্রোডাক্টটা গবেষণা করে বের করছে, তাহলে এদের প্রোডাক্টের মান কি সবসময় ওয়ার্ল্ডের 1 নাম্বার। ঠিক আছে, বুঝেন, নিজের ছেলে মেয়ের যত্ন আপনি যেভাবে নেবেন আরেকজনের ছেলে মেয়ের যত্ন ওইভাবে নেওয়া যায় না। ঠিক আছে, তাহলে অ্যাস্ট্রাজেনিকা, নেক্সিয়াম ওয়ার্ল্ডের কি সবসময় 1 নাম্বার ব্র্যান্ড, অর্থাৎ মানের দিক থেকে সবসময় কি সেরা। এখন আমাদের এই লোকাল কোম্পানিগুলো যদি চিন্তা করে যে আমাদের প্রোডাক্টটা আমরা যেটা তৈরি করতেছি এটা কি করব, অ্যাস্ট্রাজেনিকার প্রোডাক্টের সাপেক্ষে কিছু পরীক্ষা নিরীক্ষা করব। কি পরীক্ষা নিরীক্ষা করবে? দুইটা, একটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি আর একটা হচ্ছে কি পিক প্লাজমা কনসেন্ট্রেশন। ঠিক আছে, তখন তারা অ্যাস্ট্রাজেনিকায় পাঠাবে, ওখান থেকে লোক আসবে বা এখান থেকে প্রোডাক্ট পাঠাবে। প্রোডাক্ট পাঠানোর পর কি হেলদি ভলেন্টিয়ারের উপরে, সুস্থ মানুষের উপর। ঠিক আছে, এটাও খাবে এটাও খাবে, 10 জন 10 জন 20 জন 20 জন খাওয়ার পরে দেখবে যে বায়ো অ্যাভেলেবিলিটি এটার কত, বায়ো অ্যাভেলেবিলিটি এটার কত, পিক প্লাজমা কনসেন্ট্রেশন এটার কত, পিক প্লাজমা কনসেন্ট্রেশন এটার কত। ঠিক আছে, যদি দেখা যায় দুইটা কি অ্যাপ্রক্সিমেট কাছাকাছি, তাহলে এরা একটা সার্টিফিকেট দিয়ে দিবে একে যে এই প্রোডাক্টটা আমাদের প্রোডাক্টের কি প্রায় সমমানের। তাহলে এই প্রোডাক্টটা যেহেতু ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড, এরাও কি বলবে আমাদেরটাও কোয়ালিটির দিক দিয়ে কি সেরা। এটা একটা মার্কেটিং যে আমাদের প্রোডাক্টটা বায়ো ইকুইভ্যালেন্ট, মানে আমাদের প্রোডাক্টটা কি একটা অরিজিনেটর ব্র্যান্ডের সাথে কি তুলনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে লোকাল কোম্পানির কোন প্রোডাক্টের বায়ো অ্যাভেলেবিলিটি এবং পিক প্লাজমা কনসেন্ট্রেশন যদি অরিজিনেটর কোম্পানি বা মাদার কোম্পানির মতো হয়, তাহলে মাদার কোম্পানির সাপেক্ষে লোকাল কোম্পানির প্রোডাক্টটাকে কি বলা হবে? বায়ো ইকুইভ্যালেন্ট বলা হবে। ঠিক আছে, তাহলে কার সাপেক্ষে বলা হবে? মাদার কোম্পানির সাপেক্ষে কাকে বলা হবে বায়ো ইকুইভ্যালেন্ট? লোকাল কোম্পানির প্রোডাক্টটাকে বলা হবে বায়ো ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে বায়ো ইকুইভ্যালেন্ট বলতে আমরা কি বুঝবো? মাদার কোম্পানি আর লোকাল কোম্পানি। মাদার কোম্পানি মানে যারা প্রোডাক্টটা বানাইছে, লোকাল কোম্পানি মানে কি যারা প্রোডাক্ট এখন তৈরি করছে। ঠিক আছে, তাহলে লোকাল কোম্পানির প্রোডাক্টটাকে আমরা সবসময় বায়ো ইকুইভ্যালেন্ট বলবো, কার সাপেক্ষে? মাদার কোম্পানির প্রোডাক্টের সাপেক্ষে। ক্লিয়ার না? ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দাঁড় করবো? যে লোকাল কোম্পানি কোন প্রোডাক্টের দুইটা জিনিস বলবো, বায়ো অ্যাভেলেবিলিটি এবং পিক প্লাজমা কনসেন্ট্রেশন। এটা আমরা পড়াইনি এখনো। হ্যাঁ, তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি এবং পিক প্লাজমা কনসেন্ট্রেশনের কি মান, ভ্যালুটা যদি কি লোকাল মাদার কোম্পানির মতো হয়, তাহলে একমাত্র মাদার কোম্পানির সাপেক্ষে লোকাল কোম্পানির প্রোডাক্টটাকে কি বলা হবে? বায়ো ইকুইভ্যালেন্ট। এইটুকু যদি বুঝেন, তারপরে থেরাপিউটিক ইকুইভ্যালেন্টটা একবারে সহজ। বায়ো ইকুইভ্যালেন্টের চেয়ে থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট টেস্টটা আরো বেশি ব্যয় সাপেক্ষ। যখন দুইটা প্রোডাক্টের বায়ো ইকুইভ্যালেন্ট, আমাদের দেশে বায়ো ইকুইভ্যালেন্টই পাবেন, থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট খুব একটা করা হয় না। ঠিক আছে, তাহলে বায়ো ইকুইভ্যালেন্ট করার পরের ধাপ হচ্ছে কি থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট করা। আমরা বলছিলাম বায়ো ইকুইভ্যালেন্ট কার উপর করা হচ্ছে? হেলদি ভলান্টিয়ারের উপর করা হচ্ছে। বায়ো ইকুইভ্যালেন্টে শুধু পিক প্লাজমা কনসেন্ট্রেশন এবং বায়ো অ্যাভেলেবিলিটির হারে কি দেখা হচ্ছে। যখন আমি থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট করব, তখন বায়ো ইকুইভ্যালেন্ট দুইটা প্রোডাক্ট, একটা লোকাল কোম্পানিটা আর একটা কি মাদার কোম্পানিটা। আগে কিন্তু বায়ো ইকুইভ্যালেন্ট করে নিয়ে আসতে হবে। বায়ো ইকুইভ্যালেন্ট না করলে থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট করা যাবে না। তাহলে বায়ো ইকুইভ্যালেন্ট দুটি প্রোডাক্টের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট এবং সেফটি ইফেক্ট যদি কি সেম হয়, তার মানে এটা কার উপর প্রয়োগ করতে হবে? রোগীর উপর, পেশেন্টের উপর। তাহলে আমি 20 জন পেশেন্ট নিয়ে 20 জন পেশেন্ট যদি কি 20 জন পেশেন্টের উপর প্রয়োগ করি, যদি আমি দেখি সাকসেস রেট কি কাছাকাছি, তাহলে দুইটা প্রোডাক্টকে আমি কি বলবো? থেরাপিউটিক ইকুইভ্যালেন্স। ঠিক আছে, তাহলে বায়ো ইকুইভ্যালেন্ট দুটি প্রোডাক্টের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, সেফটি ইফেক্ট যদি কি হয় সেম হয়, তখন এই দুইটা প্রোডাক্টকে পরস্পরের কি বলা হয়? থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট। থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট মানে কি একদম প্রুফড, অর্থাৎ কি পেশেন্টের উপরেই কি করা হয়েছে? প্রয়োগ করা হয়েছে। স্যার, তাহলে যে বায়ো ইকুইভ্যালেন্ট আর থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট এটার মধ্যে পার্থক্য, ওইটা কাছাকাছি আর এটা একদম 100%। পার্থক্য অনেকগুলো হলো না? একটা বায়ো ইকুইভ্যালেন্ট করা হচ্ছে কি হেলদি ভলান্টিয়ারের উপরে, সুস্থ মানুষের উপরে।
থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট করা হচ্ছে কি রোগীর উপরে, তাই না? থেরাপিউটিক ইকুইভ্যালেন্টে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেখা হচ্ছে, বায়ো ইকুইভ্যালেন্টে কি বায়ো অ্যাভেলেবিলিটি, পিক প্লাজমা কনসেন্ট্রেশন দেখা হচ্ছে। তার সাথে সংজ্ঞা দিয়ে দিলেই তো হয়ে গেল, দুই তিনটা সংজ্ঞা। ওকে, লাস্ট ওয়ান, প্রো ড্রাগ।